মাতা পিতা সব তুমি মোর যে করেছো অনাথ কেন তবু মাতা পিতা সব তুমি মোর যে করেছো অনাথ কেন তবু প্রতিক্ষণে তোমাকে খুঁজে বেড়াই যে প্রতিক্ষণে তোমাকে খুঁজে বেড়াই যে লুকিয়েছো কেন তারি কাছে সতগুরু আমাকে আলাহিদা করো না। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী। পর্ব 160। এই পর্বে আমরা আলোচনা করব শ্রী গুরু মালির ভূমিকায় বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। শ্রী গুরু যখন উদ্যান পালকের ভূমিকা পালন করেন তখন শিষ্য একটি গাছের ভূমিকা পালন করেন। মালি যথাযথ যত্ন এবং সতর্কতার সাথে চারাটি, যে হলো শিষ্য, তার লালন পালন করেন। গাছটি সম্পূর্ণভাবে বড় হলে ফুল ও ফল ধরে। বাগানে একটি গর্ত খননের পরে প্রথমে মালি এটি পরিষ্কার করে। একইভাবে শ্রী গুরু ভক্তের অতীত জীবনের জাগতিক ছাপ পরিষ্কার করে দূর করেন। এবার মালি বীজকে জল দেন এবং বীজের মূলে সার দেন। বীজ অঙ্কুরিত হবার পর তিনি পোকামাকড় থেকে বীজকে রক্ষা করেন। তিনি এটিকে প্রতিদিন সতর্কতার সাথে দেখেন এবং সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। বীজটি যখন ফুল ও ফল দিয়ে ভরা গাছে পরিণত হয় তখন তা দেখতে সুন্দর হয়। যখন গাছটি ডালপালা এবং পাতায় গুচ্ছ হয়ে ভরে যায় তখন পাখিরা তাদের বাসা তৈরি করে এবং সেখানে বসবাস করে। অনেক সময় পথচারীরা এর ছায়ায় আশ্রয় নেন। গাছটি সম্পূর্ণভাবে বড় হয়ে গেলে মালির কাজ শেষ হয়ে যায়। আবার মালি অন্য জায়গায় অন্যান্য বাগান গড়ে অন্য কাজে নিজেকে নিয়োজিত করেন এবং সেই বাগানকে সুন্দর বানান ও বিকাশ করেন। শ্রী গুরু মালি রূপে অবশেষে এই ধরনের মানবরূপী গাছের বীজ সংগ্রহ করেন এবং অন্যান্য স্থানে এবং বিভিন্ন সময়ে অবস্থিত অন্যান্য বাগানে রোপণ করেন। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।